আরে ভাই, পুরুষ থাকবে পুরুষের জায়গায়, পুরুষের মতো। যে পুরুষ মহিলাদের পোশাক পরে সে জাতীয় পুরস্কার পাবে দূরের কথা, জাতীয় জুতার মালা তার গলায় পরিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা বলে? ওরা সুকৌশলে পুরুষদেরকে মহিলা আর মহিলাদেরকে পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কয়েকদিন ধরে পায়তারা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলাদেশের সিনেমা জগৎ অ্যাডলফ খান নামক এক অদ্ভুত পুরুষ জাতীয় পুরস্কার পেয়েছে। অ্যাডলফ খান সুদর্শন হয় কেমনে? পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আর এই ভদ্রলোকটি এমন বিকৃত মস্তিষ্কের পুরুষ হয়ে তিনি ভ্রু প্লাক করেন, পুরুষ হয়ে তিনি মেকআপ করেন, মহিলাদের মতো পোশাক পরেন। এত কিছু করার পরে তাকে নাকি পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ হিসেবে তাকে খ্যাতি দেওয়া হচ্ছে। তাকে নাকি পুরস্কার দেওয়া হয়েছে। শুধু সুদর্শন পুরুষ নন, তিনি হচ্ছেন সবচাইতে ফ্যাশনেবল পুরুষ। যে পুরুষ হয়ে ভ্রু প্লাক করে, মেকআপ করে, মহিলাদের মতো সাজগোজ করে, তাকে তো সবচাইতে ফ্যাশনেবল পুরুষ না দিয়ে তাকে একটা হিজড়া হিসাবে পুরস্কার দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? সুতরাং অ্যাডলফ খানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় ওরা, এটা করতে দেওয়া হবে না। পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করা এবং মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, এবং এটি একটি কবিরা গুনাহ, মহাপাপ, সবচাইতে বড় পাপ। শয়তানের একটি প্রধান কাজ হলো মানুষকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে প্ররোচিত করা। আল্লাহ তাআলা কুরআনে কারিমে এই উক্তিটা বর্ণনা করেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেবে এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিবে। আল্লাহ পুরুষ ও নারীকে স্বতন্ত্র পরিচয় ও বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষ নারীর বেশ ধারণ করলে বা নারী পুরুষের বেশ ধারণ করলে তা আল্লাহর সৃষ্টি ও প্রাকৃতিক বিধানকে বিকৃত করার শামিল, যা শয়তানের একটি চক্রান্ত, এবং শয়তান এই ধরনের কাজ করে, ঠিক কিনা বলে? এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব পুরুষের উপর লানত, অভিশাপ আল্লাহ রসুল করেছেন, আল্লাহ করেছেন যারা নারীদের বেশ ধারণ করে, এবং সেসব নারীদের উপরও লানত যারা পুরুষের বেশ ধারণ করে।